এবারে নববর্ষে আমরা টুকিটাকি কী আয়োজন করেছিলাম, কী রান্না করেছিলাম, তো সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের নববর্ষ কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো এবারে নববর্ষ নিয়ে আমার তেমন কোনো একটা প্ল্যান ছিল না যে কোথাও যাব বা কিছু একটা করব। তো সকালে উঠে একটু ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম যে একটু ঘরে যে উপকরণগুলো আছে আমি ওগুলো দিয়ে একটু, কেননা ঘরোয়া উপায়ে একটু বাঙালিয়ানা কিছু রান্নাবান্না করা যায়। তো ফার্স্টেই আমি একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম ডাল ভর্তার জন্য। আর এটা হলো আমি ডালের একটু পেঁয়াজও করতে চাচ্ছিলাম, এটা আমি আলাদাভাবেই কিনেছিলাম রোজার জন্য, তো ওইটাই একটু রয়ে গেছিলো, তো ওটাও আমি একটু ভিজিয়ে নিয়েছি। তারপর আমি একটু আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করার জন্য একটু মাঝখান থেকে আলুগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো। আর আমি সাথে একটু মিষ্টি আলু ভর্তাও করব, তো এটার কারণেও আমি মিষ্টি আলুটাকেও ওইভাবে ফালি ফালি করে একদম সিদ্ধ করে দিয়ে দিব। আর সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিব যাতে সিদ্ধটা সুন্দরভাবে হয়ে যায়, আর লবণের টেস্টটাও যাতে একটু ব্যালেন্স থাকে। এই মিষ্টি আলুগুলো অনেক দিন আগের আমি রান্নার জন্য কিনেছিলাম, তাই একটু দুটো রয়ে গিয়েছিল, তাই একটু মাঝখান দিয়ে দাগ হয়ে গিয়েছিল। আর ভাবছিলাম সিদ্ধ হবে কি না, তাই একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম। তারপরে সকালে উঠে দেখি পিকু উঠে গিয়েছে আমার জন্য, আমি কি করতেছি দেখার জন্য, তো ওকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। আর এদিকে আমি বেগুন ভর্তার জন্য একটু বেগুন পুড়িয়ে নিচ্ছিলাম, আর টমেটো ভর্তাও করবো, এটার কারণে একটু টমেটো পুড়িয়ে নিচ্ছিলাম। আমার কাছে পোড়া জিনিসের ভর্তাগুলো খুব মজা লাগে, একটু স্মেলটাও সুন্দর আসে। আর এদিকে আমি একটু মরিচ টেলে নিচ্ছিলাম সবগুলো ভর্তার জন্য। আর উঠেই আমি ফার্স্টই একটা কাজ করেছিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সব রান্নার জন্য, ভর্তার জন্য, যাতে আমার বারবার পেঁয়াজ না কাটতে হয়। তো এখানে আমি জাস্ট একটু আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো একটু টেলে নিচ্ছিলাম, আর ওদিকে আমার আলু সেদ্ধও হয়ে গিয়েছিল। আর ভর্তার মধ্যে এরকম একটু পেঁয়াজ ভেজে দিলে একটু স্মেলটাও সুন্দর আসে। আর পাশেই আমি একটু ছোটো চিংড়ি মাছের একটু বড়া করার জন্য নিয়েছিলাম, এটা আমার আম্মু আমাকে দিয়েছিল, তো সেইখান থেকে আমি অল্প একটু নিয়েছিলাম যাতে অল্প পরিমাণের হয়। তো এখানেই আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা, সব ধরনের মশলাপাতি দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি একটু বেসন দিয়ে দিয়েছিলাম এটার বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য, যাতে বড়াটার শেপটা সুন্দর আসে। আর এর মধ্যে আমি একটা ডিমের অর্ধেক দিয়েছিলাম, যেহেতু অল্প পরিমাণের, সো এখানে পুরো একটা ডিম দিলে অনেক বেশি নরম হয়ে যেত, তাই আমি এটা অর্ধেক দিয়েছিলাম। তারপর একটু বেগুন ভেজে নিচ্ছিলাম, বেগুনগুলো জাস্ট নর্মালি একটু হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, জাস্ট দুজনের জন্য 2 পিস ভেজে নিচ্ছিলাম। আর এই বেগুন ভাজাটা আমাদের একটু বেশি তেলেই পছন্দ, বেশি তেলে ভাজাটা। এরপর সেম কড়াইয়ে আমি সেম তেলের মধ্যেই চিংড়ি মাছের বড়া ভেজে নিয়েছিলাম, অল্পই বানিয়েছিলাম আমাদের জাস্ট দুজনের জন্য, যাতে 4-5 পিস করে হয়। তো সেই রকমভাবে হালকা আছে আমি এগুলো ভাজতে পছন্দ করি, যাতে ভিতরটা একদম সুন্দরভাবে ভাজা হয়। সেই জন্য আমি একদম হালকা আছে এপাট ওপাট করে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আর এই ছোট চিংড়ির বড়াটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমার এটা খুবই পছন্দ, এটা আমি অলওয়েজ আমার ফ্রিজে রেখে দিই, যখন আমার কিছু খেতে মন চায় না আমি তখন একটু এই বড়াটা ভেজে খেয়ে ফেলি। এরপর চিংড়ি মাছের মধ্যে যে একটুখানি ডিম দিয়েছিলাম, তো এটারই কিছু অংশ ছিল, তো এটার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো, ধনেপাতা দিয়ে একটা ডিম ভেজে নিয়েছিলাম। আর টমেটো ভর্তার জন্য আমি টমেটোকে ফার্স্টে তো সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর একটু তেলে ভেজে নিয়েছিলাম জাস্ট পেঁয়াজ দিয়ে, যাতে একটু ভালো লাগে। আর আমার ভাজা পেঁয়াজের ভর্তাটা খুবই মজা লাগে। আর এই ছিল আমার টোটাল আয়োজন। কেমন লাগতেছে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু জানাবা। আমার এই ডেকোরেশনটা খুবই ভালো লাগছে, আমি এটা অনেক দিন ধরে করতে চাচ্ছিলাম, প্ল্যানিংয়ে ছিল যে এরকম একটু বাঙালিয়ানা একটু ভর্তা ভাত করে খাবো, বাট সময় সুযোগ হচ্ছিল না। বাট যেহেতু পহেলা বৈশাখ আসলো, তো এটা একটু সবাই খায় এই দিনটাতে একটু, তাই ভাবলাম কেননা একটু আয়োজন করা যাক। তারপরে আমরা একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে বের হয়ে যাই আগারগাঁওয়ের উদ্দেশ্যে, বিজয় সরণির উদ্দেশ্যে। ওখানে মেইনলি একটা কনসার্ট ছিল আর ড্রোন শো ছিল, তো ভাবলাম যে একটু দেখেই আসি। তো আমাদের বের হতেও লেট হয়ে যায়, আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে আমরা কোনো মতেই পৌঁছাতে পারি না এই কনসার্টের টাইম মতো। আর ড্রোন শোটাও আমরা ঠিক মতো দেখতে পাই না, আমরা রাস্তায় জ্যামের মধ্যে বসি ড্রোন শোটা দেখতেছিলাম। খুব মিস করতেছিলাম যে সামনাসামনি বা একটু সামনে থেকে দেখলে মানে খুব ভালো লাগতো, যেহেতু আমরা দূর থেকে দেখছিলাম সেরকম একটা বুঝতে পারতেছিলাম না। আর ড্রোন শোটা এই ফার্স্ট টাইমই হচ্ছিল আমাদের দেশে,
তো খুবই একটু মন খারাপ লাগতেছিল। আর সবচেয়ে খারাপ লাগতেছিল জ্যামের মধ্যে বসে থেকে। আমার এই পহেলা বৈশাখে কখনোই বের হতে ভালো লাগে না, কারণ মানুষের এত ভিড় থাকে রাস্তায়, যার কারণে কোনোভাবে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না, কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না, আর গরম থাকে সবচেয়ে বেশি, এটা হলো মেইন কথা। তা আমি একদম বের হতে চাই না, বাট কনসার্ট আর এই ড্রোন শোটা দেখার জন্যই আমি আমার হাজব্যান্ড ভাবলাম যে একটু চলো বের হয়ে আসি। তো কিছুক্ষণ ওখানে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসতেছিলাম, একটু কিছু খাওয়া দাওয়া করে। ওরকমভাবে কোনো ভিডিও নেইনি, কারণ কোনো ভালো লাগতেছিল না, গরম লাগছিল প্রচুর, আর তার মধ্যে মানুষের এত ভিড় ছিল যে কোনো কিছুই ভালো লাগতেছিল না। তাই আমরা কিছুক্ষণ থাকার পরেই ওখান থেকে আবার রওনা হয়ে যাই আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আমার ছোটোখাটো পয়লা বৈশাখের আয়োজন বলো বা ঘোরাফেরা বলো। তো তোমাদের কীরকম গেলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আর আমার মোটামুটি ভালোই গিয়েছে, কিন্তু এই পহেলা বৈশাখে গরমটা আমার একদম পছন্দ না। আমার অনেকটা পছন্দ হলো বসন্ত, পহেলা ফাল্গুন যেটা, বাট আমার এই পহেলা বৈশাখে আমার বের হওয়া, ঘুরতে বের হওয়া, এটা আমার একদম ভালো লাগে না, তাই একটু কষ্ট পাচ্ছিলাম। তো এই তো ছিল আমার ছোট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আজকের মতো আল্লাহ হাফেজ।